মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যান। দান করার সময় ভাবে ভগবান দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারণ সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। সাপ যদি ঘরের মধ্যে সাপ ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। সত্যি কথা, অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটা তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেই রাখে না। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে কেউ কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে, তখনই ডুবে। ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যেদিন আমার বন্ধ হবে শ্বাস, মৃত্যু এসে আমায় করবে গ্রাস। আত্মীয় স্বজন আর ডাকবে না নাম ধরে, বলবে আমায় লাশ। পৃথিবীতে ছিলাম কত নামি দামি, স্ত্রী আমায় আর বলবে না স্বামী। ছেলে মেয়ে ডাকবে না আর বাবা বলে, বাবা মা বলবে না খোকা আয় করে। সেদিন সবাই হয়ে যাবে পর, যাদের সাথে বসবাস। সব সময় মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। যে জায়গায় খাবার হজম হয় না, সেই খাবার খাওয়া উচিত নয়। সত্যি কথা বললে যে রেগে যায়, তাকে কখনো মানানো উচিত নয়। যে আবহাওয়ার মতো পাল্টে যায়, তাকে বন্ধু বানানো উচিত নয়। সমস্যা জীবনের একটি অংশ, এদের থেকে কোনোদিন ভয় পাবেন না। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। দেশে নেতা বেড়েছে, কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। চরম বাস্তব কিছু কথা, মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি। সরল মানুষ ঠকে বেশি। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়। স্বামী স্ত্রী মাঝে ভুল বুঝাবুঝি, রাগ অভিমান হতেই পারে, এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায়। যাহা এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে বেশি দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। জীবনের 6টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করা, কথা বলার আগে শোনা, খরচ করার আগে উপার্জন করা, কিছু লেখার আগে চিন্তা করা, হাল ছাড়ার আগে চেষ্টা করা,
মরার আগে বাঁচতে শেখা। সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। এক বিদেশি লোক আমাদের দেশের এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করে, ভাই, পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন আমাদের জাতীয় খেলা? ছাত্রকে বলে, কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিচড়ে পেছনের দিকে টানে, যাতে সে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব সেটাই। তাই কাবাডি আমাদের জাতীয় খেলা। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের স্বপ্নগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটা নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।